আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। অনেকদিন ধরে ডেইলি ব্লগ করা হয় না, তাই ভাবলাম একটা ডেইলি ব্লগ হয়ে যাক। তো তখন বাজে রাত ৮টা, প্রায় ৮টার থেকেও মনে হয় বেশি বাজে। তো আমি এসেছি আমার হসপিটাল থেকে বাসায় আসলাম। এখন ড্রেসটা চেঞ্জ করে নিব, তারপর একটু ফ্রেশ হয়ে নিব। সারাদিন যেহেতু বাইরে ছিলাম, টায়ার্ড লাগতেছিল খুব। আর রাতের বেলা এসে আমাকে আবার রান্না বাড়া করা লাগে, যদিও আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করে, কিন্তু তারপরেও একটু কষ্ট হয়ে যায়। তো জানি না কতদিন এইভাবে করতে পারবো, মনে হয় না আর বেশি দিন আমার দ্বারা পসিবল হবে। চাকরি করার একটা ইচ্ছা ছিল, সেটা মিটে গিয়েছে। এখন আর সেই ইচ্ছাটা নেই। টাকা পেলেও আমার সেই ইচ্ছাটা নেই। তবে জানি না সামনে কি করি, দেখি নতুন কিছু করার চিন্তা ভাবনায় আছি। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার যে উদ্দেশ্য আছে সামনে সেটা যেন সফল হতে পারি। তো এই তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি ভালোভাবে, বেনি করে নিচ্ছি যাতে রান্নাঘরে যাব একটু ঝামেলা না করে চুলে, এই জন্য বেনি করে নিচ্ছিলাম। তো এরপরে ভাবলাম যে কি খাওয়া যায়। খাওয়া দাওয়া ক্ষুধাও লেগেছে অনেক, প্রায় যেহেতু রাত হয়ে গিয়েছে। এখন রান্না করব, তারপরে খাবো। তারপরে ফ্রিজটা খুলে দেখলাম ফ্রিজে জিলাপি ছিল, আর ছিল হচ্ছে রান্না করা পাস্তা। তো পাস্তাগুলো বের করে আমি নিয়ে গেলাম গরম করার জন্য। এগুলো গরম করে তারপরে হচ্ছে খাবো ভাবছি। তারপরে হচ্ছে অন্য বাকি যা কাজকর্ম আছে সেগুলো করব। এই তো এইভাবেই যাচ্ছে দিন দৌড়াদৌড়ির উপরে। আপনাদের কি অবস্থা বলেন? আপনারা কেমন দিন কাটাচ্ছেন? আপুরা কেমন ভাবে সংসার সামলাচ্ছ? যারা বাহিরে কাজ করো তাদের জন্য তো অনেক মনে হয় টাফ হয়ে যাচ্ছে, আর যাদের বেবি আছে তাদের কথা তো বাদই দিলাম। তো যাই হোক, অনেক সমস্যাই হয়ে যায় আসলে। এই চাকরি বাকরি চিন্তা যেই মহিলা মেয়েদের মাথায় ঢুকাইছে, সে আসলে হলো একটা ইবলিশ ছিল। এই কারণে মেয়েদের সুখে সংসারে বাম হাত ঢুকাই দিছে, চাকরি বাকরি ঢুকাইয়া। তারপরেও যাক, সবাই তো আর ভালো জামাই পায় না, অনেকের জন্য লাগে চাকরি বাকরি করা, অনেকের কষ্ট হয়, বা অনেকের এমন আছে যে ফ্যামিলিকে সাপোর্ট করা লাগে, ভাই নেই, তো তাদের জন্য ঠিক আছে। কিন্তু আমাদের জন্য একটু ঝামেলাই হয়ে যায়। যারা শখের বসে করতে যাই তারা পরবর্তীতে হাঁপিয়ে উঠি। আর আমার তো সবকিছুই শখের বয়স, শুধুমাত্র হচ্ছে ঘুম আর খাওয়াটা বাদে। এই দুটো হইতেছে আমার পার্মানেন্ট, এই দুটো আমার খুব পছন্দ, আর এটা হইতেছে আমার পার্মানেন্ট কাজ। তো যাই হোক, দেখতে দেখতে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। আপনাদের সাথে অনেক ফালতু পকর পকর করে ফেললাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।